তুই আমাকে বলতো এতদিন তুই কোথায় ছিলি, আর রূপনগরে তুই ঢুকলি কি করে? খোকসরা তোকে দেখে ফেলেনি তো? তুই এখন কোথায় আছিস শুভমতি? ব্যাটকুমার, তুই কি কারো কাছে আশ্রয় নিয়েছিস? জটিলার নজর এড়িয়ে কোথায় লুকিয়ে আছিস আমাকে বল রূপমতি, বল। সব বলছি ছোট মা, সব বলছি। আমরা আসলে রূপনগরে পৌঁছেছি একজনের সাহায্যে। রাজকন্যা, রাজকন্যা এসব কথা বলার সময় পরেও পাবেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে উনি উদ্ধার পাবেন। বরং আমাদের এক্ষুনি ফিরে যাওয়া উচিত। পরে অস্ত্রশস্ত্র আরো লোকজন নিয়ে এখানে আসা উচিত। প্রয়োজনে এই মায়া কাটানোর উপায় জানতে হবে আমাদের। কি বলছো কি তুমি? কি বলছো? এত দূর এসে আমরা ছোট মাকে না নিয়ে চলে যাব? যাবার হলে তুমি যাও, আমি কোথাও যাব না। কেন ছেলে মানুষই করছেন আপনি? আপনি এখানে থাকলে যেমন আপনার বিপদ, তেমন ছোট মায়েরও বিপদ। জটিলা জানতে পারলে কাউকে ছাড়বে না। যদি জটিলাকে দিয়ে কোনোভাবে বুদ্ধি করে মায়া কাটিয়ে দেওয়া যেত, তাহলেই ছোট রাজমাতাকে উদ্ধার করা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সঠিক পরিকল্পনা করে আসতে হবে। না না, কি হলো ছোট মা? না মানে আসলে আমি ভয় পাচ্ছি। জটিলা যদি একবার আমার মেয়েটার খবর পেয়ে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। তোমরা এখন আমার কথা ভেবো না। ওই জটিলা যখন আমাকে এখনো মারেনি, তার মানে রূপমতিকে না পাওয়া অবধি ও আমাকে বাঁচিয়ে রাখবে। তুই তো আমাকে বললি না রূপ, আমি যে অধীর হয়ে আছি সব জানার জন্য। বল আমাকে, কার সাহায্যে তোরা রূপনগরে পৌঁছতে পারলি বল। বলবো তো নিশ্চয়ই ছোট মা, আমি তোমাকে সব বলবো, কিন্তু সবার আগে তোমাকে এখান থেকে মুক্ত করে তারপর বাবার খোঁজ করতে হবে। বাবা কোথায় আছে সেটা জানতে হবে। এই দুটো কাজ আমি যতক্ষণ না করতে পারছি, আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। জটিলার নজর এড়িয়ে সবার আগে যে আমাকে এই দুটো কাজ করতেই হবে। হ্যাঁ, আগে মহারাজ কোথায় আছেন সেটা খুঁজে বের করা দরকার। আমার চেয়েও আগে তুই তোর বাবাকে মুক্ত করার কথা ভাব রূপমতি। ছোট মা, ছোট মা, ছোট মা, তুমি জানো বাবা কোথায়? আমি তো প্রাসাদের সর্বত্র খুঁজেছি, কিন্তু কোথাও বাবাকে খুঁজে পাইনি। তুমি জানো ছোট মা বাবা কোথায়? তুমি বলো না, আমাকে বলো বাবা কোথায় আছে। ও ছোট মা, এখন শুধু খোকসপুরি নয়, গোটা রূপনগর আমার দখলে। তুমি পেরেছিলে তুমি রাজা বিক্রমদেবকে পরাস্ত করতে পারোনি। তোমার মেয়ে পেরেছে জটিলা, সর্বশ্রেষ্ঠ খোকস রানী। সত্যি তুমি যা পেরেছো তা খোকস বংশের কেউ কখনো পারেনি। আর কখনো কেউ কোথাও পেরেছে কিনা সন্দেহ। খোকসদের মধ্যে হাজার খারাপ গুণ থাকা সত্ত্বেও কেউ তার নিজের বাবাকে এভাবে প্রতারণা করেনি। তুমি যা করেছো। আমি খারাপ? কে বলে আমায় খারাপ? বলো, কে বলে? কেউ না, শুধু তুমি বলো আমায় খারাপ। গোটা খোকসপুরি জটিলার প্রশংসায় পঞ্চমুখ। তারা কি বলে জানো? বলে আমার মতন খোকস রানী আর হয় না, কারণ আমি আমার বাবা খোকস রাজ বিকটকে বাঁচিয়ে তোলার জন্যে, তাকে অমরত্ব দেওয়ার জন্যে এত বছর ধরে লড়াই করে এসেছি। সেটা খোকসপুরীর কোনো খোকস কেন, কোনো মানুষও আজ পর্যন্ত করেনি, যেটা তোমার মেয়ে করেছে। এটা নিয়ে তো তোমার গর্ব করা উচিত, কিন্তু না, তুমি তো তোমার মেয়েকে নিয়ে গর্ব করবে না, তাই না? গোটা খোকসপুরি কি জানো বাবা? গোটা খোকসপুরি জানে
রাজা বিক্রম দেবের তলোয়ারের আঘাতে তুমি দ্বিখণ্ডিত হয়ে গেছো। তুমি ওই বরফে চাপা পড়ে আছো। কিন্তু তুমি তো জানো তা আদৌ সত্যি নয়, কারণ ওখানে আমি একটা অন্য খোকসকে মেরে এত বছর ধরে সবার চোখে ধুলো দিয়ে তাকে বরফে চাপা দিয়ে রেখেছি, আর তোমায় রেখেছি এইখানে লুকিয়ে। কেউ ধরতেই পারিনি। সবাই জানে তুমি মরে গেছো। কিন্তু আমি তো মরিনি, কারণ আমার মৃত্যু নেই জটিলা। আমার বাবা আমাকে নিজের হাতে এই খোকস বংশের রাজা হিসাবে অভিষিক্ত করেছিলেন, তাই আমি দ্বিখণ্ডিত হয়েও বেঁচেছিলাম। কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতক কুচক্রী মেয়ে পেয়েছি বলে আজ আমাকে মায়া বলে দ্বিখণ্ডিত অবস্থায় যন্ত্রণাবিদ্ধ হয়ে বেঁচে থাকতে হচ্ছে। জটিলা মহারাজকে শেষবার কোথাও নিয়ে গেছিল, কিন্তু তারপর মহারাজকে আর কেউ দেখেনি। তাহলে তাহলে আমি বাবাকে খুঁজবো কি করে? আমি জানবো কি করে বাবা কোথায়? আচ্ছা আচ্ছা, জটিলা যদি মহারাজকে রাজ্যের বাইরে কোথাও নিয়ে গিয়ে থাকে? না না, মহারাজ এখানেই আছেন, এই রাজ্যেই আছেন মহারাজ, অন্য কোথাও যাননি। মানে ছোট মা, তুমি তো এক্ষুনি বললে যে জটিলা বাবাকে ধরে নিয়ে কোথাও চলে গেছে। তাহলে তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলতে পারছো যে বাবা বাবা এই রাজ্যেই আছে, বাইরে কোথাও যায়নি? ওই খোকসরা সব কথা বলছিল না, আমি শুনে ফেলেছিলাম। যাই হয়ে যাক না কেন রূপমতি, তুই এই রূপনগর ছেড়ে কোথাও যাস না, তাহলে কিন্তু তুই মহারাজের সন্ধান পাবি না রূপমতি। আমি তোকে বলছি, যাস না এই রাজ্য ছেড়ে। তোকে এই রূপনগরে থেকেই মহারাজের সন্ধান করতে হবে। কিন্তু ছোট মা, আমি বাবার খোঁজ শুরু করব কোথা থেকে, কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় মহারাজকে জটিলা আদিদেবের গুহার কাছে রাখতে পারে। আদিদেবের গুহা? ওখানে কেন? রাজমাতা, আপনি আপনি নিশ্চিতভাবে বলছেন তো মহারাজ ওই গুহার কাছেই রয়েছে? আপনি তো বললেন ওই জটিলা মহারাজকে কোথায় ধরে নিয়ে গেছে। আপনি